9 মে উদযাপন করতে চলেছি রবীন্দ্র জন্মজয়ন্তী। প্রথমেই আমি আমাদের ভীষণ প্রিয় শ্রদ্ধেয় রঞ্জন দাশগুপ্ত মহাশয়কে ডেকে নেব রবি ঠাকুরের গলায় মালা দেওয়ার জন্য। কিছু বলার জন্য দিলদার এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে। মুনমুন চক্রবর্তী টাইটেল। নমস্কার। এখানে উপস্থিত সকল সদস্য ও সকল ছাত্রছাত্রীকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার প্রতিবেদন শুরু করছি। আজ 9 মে মানে 25শে বৈশাখ। এই বিশেষ দিনে প্রতি বছরের মতো এই বছরও আমাদের দিলদেওয়ালের সভ্য ও সভ্যগণ সাথে আমাদের ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথের জন্মদিন পালন করছি। আমাদের সীমিত ক্ষমতার মধ্যেও উৎসাহ ও উদ্যমে কোনো খামতি নেই। গত 1 মাস ধরে নিজেদের এই পরিবেশনের জন্য সাধ্যমতো চেষ্টা করা ও সাথে বাচ্চাদের পড়ানোর ফাঁকে ফাঁকে সময় বের করে তাদের সেরাটা বের করে আনা সবটাই কৃতিত্ব আমাদের কিছু সভ্য ও সভ্যগণের জন্য। সবশেষে বলি, আমাদের দিলদেওয়ালের এই রকম বার্ষিক অনুষ্ঠান চলতে থাকুক। সবাইকে আমার শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আমাদের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য সকলে মিলে একত্রিত হই। নমস্কার। সেক্রেটারি গৌতম বসুকে কিছু বলার জন্য অনুরোধ করব। এটাকে টেস্ট করে। নমস্কার, সবাইকে স্বাগতম আমাদের দিলদেওয়ালের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে। এই প্রসঙ্গে আমি একটু আমাদের যে কার্যক্রম, যে কাজ আমরা করি সে সম্পর্কে একটু বলে দিই। যারা জানেন তারা তো জানেনই, কিন্তু যারা জানেন না তাদের জন্য একটু বলে দিই। আমাদের নামটা যে দিলদেওয়াল ওয়েলফেয়ার সোসাইটি, এবং তার সঙ্গে একটা ট্যাগ লাইন থাকে মানুষের সাথে সবসময়। তো দিলদেওয়াল নামের একটা হিস্ট্রি আছে। অ্যাকচুয়ালি আমরা যখন শুরু করি যে কিছু করা যায় কি না, তখন আমরা ওয়াল কনসেপ্টটা নিয়ে কাজ শুরু করেছিলাম। তারপর আস্তে আস্তে কাজের পরিধি বাড়ে, আমাদের ব্যাপ্তিটা বিভিন্ন দিকে প্রসারিত হয়। আমরা সেই ওয়াল থেকে আমরা শুরু করি যে যাদের প্রয়োজন তাদের কাছে জামা কাপড় পৌঁছে দেওয়া, যাদের কিছু উদ্বৃত্ত জামা কাপড় থাকে সেখান থেকে আমরা অন্যদের নানা রকম কাজে সাহায্য করতে শুরু করি। যেমন মেডিকেল নিড, যদি কারো মেডিকেল কোনো প্রয়োজন থাকে আমরা সেগুলোকেও করতাম। বন্যার ত্রাণে আমরা মূলত ঘাটাল অঞ্চলেই আমরা কাজ করেছি বন্যার সময়, কেননা আমাদের একজন মেম্বার ঘাটালে থাকেন, তাকে বেশ করেই আমরা কাজগুলোকে করে থাকি। আর তাছাড়াও আমাদের পরিবেশ সংক্রান্ত কিছু কাজ আছে। পরিবেশ সংক্রান্ত কাজ বলতে মূলত বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ, গাছ বিতরণ। আমরা প্রত্যেকবার জুন মাসে পরিবেশ দিবস উপলক্ষে তার পরের রবিবার গাছ বিতরণ করে থাকি। সেটা এবারও হচ্ছে এবং আমি আসছি তার কথায়। কিন্তু আমাদের সেন্ট্রাল অ্যাক্টিভিটি বলেন, এখন আমরা যেটা করি সেটা হচ্ছে বাচ্চাদের গ্রুম করা। কিছু বাচ্চাদের নিয়ে আমরা তাদের গ্রুম করি, যারা ভবিষ্যতে সুনাগরিক হয়ে ওঠে। সেটাই হবে দিলদেওয়ালের দেশের প্রতি কন্ট্রিবিউশন, মূল কন্ট্রিবিউশন। এবং সুনাগরিক হওয়ার ক্ষেত্রে তো শুধু পড়াশুনো নয়, পড়াশুনোর ব্যাপারটা আমরা যেমন নার্চার করি,
তেমনি কালচারাল অ্যাক্টিভিটিগুলোকেও নার্চার করা হয় যাতে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে। আর সঙ্গে সঙ্গে গাছ বিতরণের যে ব্যাপারটা, আমরা প্রয়াস বলে আরেকটা সংস্থা আছে যারা মূলত ওই কাজটা করে, তাদের সঙ্গে জোট বেঁধে গাছ বিতরণ করি। আমাদের টার্গেট 1000 গাছ অন্তত বিতরণ করা। গত বছর আমরা 1300-র মতো গাছ বিতরণ করেছিলাম, তার ভিতর 300 গাছ কিন্তু তৈরি করেছিল আমাদের অর্গানাইজেশনের বাচ্চারাই। এবং এবছরও সেই প্রস্তুতি চলছে। জুনে পরিবেশ দিবস আসছে, গাছ কিন্তু বাচ্চারা তৈরি করছে, অলরেডি তারা তৈরি করছে। দেখা যাক কতগুলো টার্গেট, কতগুলো 300, এবার 300ই টার্গেট করা হয়েছে। স্পেস কনস্ট্যান্ট তো থাকেই। এতে হয় কি, শুধু পরিবেশ নয়, বাচ্চারা সঙ্গে সঙ্গে বটানির সঙ্গে একটু সড়গড় হয়ে ওঠে, গাছ চেনা, গাছ কী করে তৈরি করতে হয়, এইসব। আর পড়ানোর জন্য তো আমরা রয়েছি, আমরা তাদের স্কুলের পাঠ্যক্রম নিয়েই এগোতে থাকি যাতে অন্তত রেজাল্টটা ভালো করে একটা সুস্থ জায়গায় এন্ট্রি নেওয়ার পজিশনে পৌঁছয়। হ্যাঁ হ্যাঁ। আর প্রসঙ্গত বলে রাখি, এবছর আমাদের 2জন মাধ্যমিক ক্যান্ডিডেট ছিল, তাদের মধ্যে একজন বেশ ভালো রেজাল্ট করেছে। 80 কত পার্সেন্ট হয়েছে? 70%, অ্যারাউন্ড 70% হয়েছে। মার্কস যথেষ্ট ভালো, অন্যজনও ভালোভাবেই উত্তীর্ণ হয়েছে। সামনের বছর আমাদের একজন ক্যান্ডিডেট আছে। এইভাবে আস্তে আস্তে এগোচ্ছি, কিন্তু আমাদের বেসটা বড়। 6, 7 ইত্যাদি ক্লাসেও অনেক বাচ্চারা আছে যারা ভবিষ্যতে আস্তে আস্তে উঠে আসবে, এবং তাদের সকলেরই জন্যই আমার শুভকামনা রইল। আর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে তাদের গান বাজনা, আবৃত্তি, নাটক, এই ব্যাপারগুলোতেও আমরা গ্রুমিং করার চেষ্টা করি যাতে সম্পূর্ণ মানুষ হয়ে উঠতে পারে। এবং তারই একটা প্রচেষ্টা এই রবীন্দ্র জয়ন্তীটা মানে ভালোভাবে পালন করা। এর জন্য কিন্তু বাচ্চাদের যে অনুষ্ঠানগুলো দেখবেন, বাচ্চারা কিন্তু অনেক খেটেছে, আমাদের অনেক সদস্য তাদের তৈরি করার জন্য প্রচুর খেটেছে। এবার অনুষ্ঠানের ভিতর যাওয়া যায়, আশা করি আপনারা অনুষ্ঠানটাকে উপভোগ করবেন। নমস্কার। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাগ করবো না জানি না, তাও আমরা চেষ্টা করছি উদ্বোধনী সঙ্গীত দিয়ে কবিগুলোকে প্রণাম জানাচ্ছি।
সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙাই নাই, আমি মারের সাগর পাড়ি দেব। মা ভৈবানীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে, মা ভৈবানীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে, তোমার ওই পারেতে যাবে তোরি ছায়া বটের ছায়ে, আমি মারের সাগর পাড়ি দেব। পথ আমারে সে দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তোরে, এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি, দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি, আমার দুঃখ দিনের রক্ত কমল তোমার করুণ পায়ে, আমি মারের সাগর পাড়ি দেব। বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙাই নাই, আমি মারের সাগর পাড়ি দেব। গৌতম একটু আগে বলে গেছে যে দিলদালের একটি শাখা হচ্ছে উত্তরণ। সেই উত্তরণ হচ্ছে এমন একটি শাখা, শাখা মানে বলবো অ্যাক্টিভিটির দিক থেকে আমরা একটা শাখা তৈরি করেছি, যাতে বাচ্চাদের পড়াশুনোর পাশাপাশি তাদের সংস্কৃতি মনস্ক করা যায়, এবং তার জন্য তাদের নাচ গান কবিতা সব কিছু শেখানোর আমরা একটা প্রয়াস নিয়েছি। এবার বাচ্চাদের অনুষ্ঠান। খাপছাড়া কাপড় শুরুতে কবি বলছেন, সহজ কথায় লিখতে আমায় কহ যে, সহজ কথা যায় না লেখা সহজে। অথচ কবি এমন সহজভাবে এত কিছু লিখেছেন এবং শিখিয়েছেন, বাচ্চাদের কয়েকটি কবিতা শুনলেই আমরা সেটা বুঝতে পারবো। সহজ পাঠ 1 থেকে 8, 1-এ যেটা ছিল 2-এ আস্তে আস্তে যুক্তাক্ষর আসছে, অনেক কিছু আসছে। এই স্টেপ বাই স্টেপ যে শেখার পদ্ধতি, সেটা আজকের দিনে আছে কিনা জানি না, আমরা কিছুটা ভাগ্যবান আমরা পেয়েছি। তা বাচ্চাদের সেই কবিতাগুলো আমরা শেখানোর চেষ্টা করেছি। বিশেষ করে ধন্যবাদ দেবো অতসী রায়কে, যে বাচ্চাদের তৈরি করেছে। প্রথমে ডেকে নেব বিনীতা সেন, দিশা নায়েক, লক্ষ্মী সাউ এবং রশ্মিতা সাউ। এদিকে রাহুল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আওয়াজটা ঠিক করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছের চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় পড়ি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা, কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে
বুঝতে পারবে না সে তোমার খোকায় গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধ্যাবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলি, টুক করে মা করবো ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। অল্পেতে খুশি হবে দামোদর শেটকি, মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুটো মটকিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো, চাটনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে ভাজা রেট থেকে এনোটো গরম চা, কাঁকড়ার ডিম চাই চাই যে গরম চা, না হয় খরচা হবে মাথা হবে হেটকি, মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলেবর খাটো নয় 3 মন প্রায়োজন, খোঁজ নিও জড়িয়াতে জিলিপির রেটকি। খাতুন এবং অলিভিয়া শাহ। মাস্টার বাবু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আজ কানাই মাস্টার, ওরো মোর বেড়াল ছানাটি, আমি ওরে মারি নে মাবে, মিছি মিছি বসি নিয়ে কাটি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না অত মন, ডান পা তুলিয়ে তোলে হায়, যত আমি বলি শোন শোন। দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী খেলা। আমি বলি চ ছ জ ঝ ঞ, ও কেবল বলে মিয়াও মিয়াও। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত, চুরি করে খাস নে কখনো, ভালো হোস গোপালের মতো। যত বলি সব হয় মিছি, কথা যদি একটিও শোনে, মাছ যদি দেখেছে কোথাও, কিছুই থাকে না আর মনে। চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব করা ফেলে। আমি বলি চ ছ জ ঝ ঞ, দুষ্টুমি করে বলে নিও। আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো। ভালো মানুষের মতো থাকে, আরে আরে চায় মুখ পায়, এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মা। একটু সুযোগ বোঝে যে কোথায় যায় আর দেখা নেই। আমি বলি চ ছ জ ঝ ঞ, ও কেবল বলে নিও নিও। নমস্কার। ছেলেরা যে বই পড়বে তাহার কিছু বুঝিবে এবং কিছু বুঝিবে না, এইরূপ বিধান থাকা চাই। আমরা ছেলেবেলায় এক ধার হইতে বই পড়িয়া যাইতাম, যাহা বুঝিতাম এবং যাহা বুঝিতাম না, দুই আমাদের মনের উপর কাজ করিয়া যাইত। এটাই মনে হয় পড়াশোনার আসল উপায়। আজকে বাচ্চারা যে কবিতাগুলো বলছে হয়তো সবগুলোর মানে তারা জানে না, কিন্তু কিছু কিছু জানে, এবং জানতে জানতেই ওরা আস্তে আস্তে অনেক কিছু শিখে যাবে। চেষ্টা করবে আমাদের বাচ্চারা, পরে এই ছেলেরাই আসবে। প্রথমে ডেকে নেব সুপ্রজিৎ মাইতি এবং সৌরজিৎ রায়। প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে পড়বো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে এলো সবাই ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা,
মনে করলে সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। এবার ডেকে নেব সায়ন সরকার এবং শুভজিৎ সেন। বিজ্ঞ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। উকি তো মার কিচ্ছু বোঝে না মা, উকি তো মার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি, যখন আমরা উড়িয়েছিলেন ফানুষ। আমরা যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নেব। ওভাবে বা সত্যিই খেতে হবে, মুখে করে মুখে দেয় মা। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি, খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা চিপতে বসে। তোমার খুকির পড়া কেমন তর? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি ঘুরি ঘুরি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে। ওভাবে বা এলো জুজুবুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে। খেলা করছি মনে করেও কি? সবাই জানে বাবা বিদেশ গেছে। আমি যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চায়। তোমার খুবই এমনিই বোকা হওয়া। ধোবা এলে পড়াই যখন আমি, টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা। আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। নমস্কার। আমরা দীনদয়াল ওয়েলফেয়ার সোসাইটির আরেকটা উদ্যোগী বলতে পারেন। আমরা একটু দূরদৃষ্টি সম্পন্ন হওয়ার চেষ্টা করি। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম দীনদয়ালের এই কাজটাকে আগে নিয়ে যায়, যার জন্যে এইসব বাচ্চাদের যেমন শেখানো হচ্ছে, আমাদেরও ছোট ছোট বাচ্চারা এখানে অংশগ্রহণ করে। এখন প্রথমে আমি ডেকে নেব আদৃত ভৌমি, রঞ্জনার ছেলে। ও আমাদের অনেক অনুষ্ঠানে থাকে। আজকে ও নতুন কিবোর্ড শিখছে, একটা গান বাজিয়ে শোনাবে। কেউ আছে তো কথা মোবাইল দিয়ে দেবো, মোবাইল মাইকে আমি করতে হবে না। তিন দ্বারা ওখানে রাখলে ওর হাত আটকে যাবে তো। আরে ওখানে রাখলে ওর হাত
বিস্ময় বলতে পারেন, সব থেকে ছোট যে তাকে আমরা ডেকে নিচ্ছি অর্কপ্রভ ঘোষ। অনেক দূর থেকে এসছে অর্ক। সবাই একটা হাততালি। আস্তে জোরে। না না খুলেই বলুন। আমরা ডেকে নেব তিস্তা রায়কে। তিস্তা এবার একটি গান করবে এবং তিস্তা না দেখে করবে, আমায় কথা দিয়েছে। তিস্তা খুব সুন্দর নাচে, এবারে ও শুধু গান করবে, ঠিক আছে? একটু নামিয়ে দে, নামিয়ে দে, নামিয়ে দে। হ্যাঁ, দিয়ে দে, মাইকে দিয়ে দে। মাঝে মাঝে নেব। দারুণ।